টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা এই জিনিসগুলিকে দেখলে আপনি নিজের চোখেও বিশ্বাস করতে পারবেন না। এগুলিকে দেখার পর আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে, কারণ টাইটানিক থেকে উদ্ধার করা প্রত্যেকটি আর্টিফ্যাক্টের পিছনে একটি করে বেদনাদায়ক কাহিনী রয়েছে। দ্য ভায়োলিন। যদি আপনি কখনো জেমস ক্যামেরনের টাইটানিক মুভি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই মনে পড়বে যখন টাইটানিক ডুবে যাচ্ছিল, চতুর্দিকে কান্না, চিৎকার আর চরম বিশৃঙ্খলা চলছে। যাত্রীরা নিজেদের জীবন বাঁচাতে ব্যস্ত, কিন্তু তখনও কিছু মিউজিশিয়ান ব্যান্ড বাজিয়ে চলেছে। কিন্তু আপনি কি জানেন এটা বাস্তবে ঘটেছিল? ইয়েস, এই দৃশ্যটি বাস্তব কাহিনীর উপর ভিত্তি করে দেখানো হয়েছে। টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে খুঁজে পাওয়া অন্যতম মূল্যবান একটি আর্টিফ্যাক্ট হলো ভায়োলিন, যেটিকে জাহাজ ডোবার সময় বাজানো হচ্ছিল। টাইটানিক হিমশৈলে ধাক্কা মারার পর লাইফ বোর্ডে চাপার জন্য যাত্রীরা হই হট্টগোল করতে থাকে, একে অপরকে ধাক্কা মারা শুরু করে দেয়। এই কারণে ভীত হওয়া যাত্রীদের মাইন্ডকে সান্ত্বনা দিতে 8 জন ব্যান্ড ঠিক করে তারা কন্টিনিউ মিউজিক বাজিয়ে যাবে। অনেক টাইটানিক সার্ভাইভার এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিল। তারা বিবরণ দেয় যে মিউজিশিয়ানরা তাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কন্টিনিউ মিউজিক বাজিয়ে চলে। এই দুঃখজনক ঘটনায় 8 জনের মধ্যে কেউই জীবিত বেঁচে ফেরেনি। এই দুঃখজনক ঘটনার সবথেকে বেদনাদায়ক কাহিনী ছিল ব্যান্ডের লিডার ওয়ালেস হার্টলির। জাহাজটি ডোবার 7 দিন পর তার বডিকে উদ্ধার করে নেওয়া হয়, কিন্তু তখনও তার পিঠের সঙ্গে ভায়োলিনের লেদার ব্যাগটি অ্যাটাচ ছিল। উদ্ধারকারীদের মধ্যে একজন স্মৃতি হিসাবে তার বডি থেকে খুলে নিজের কাছে রেখে দেয়, আর তার বডিকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়, আর সেখানেই তার অন্তিম সংস্কার করা হয়। প্রায় 20,000 মানুষ তাকে অন্তিম শ্রদ্ধা জানাতে সেদিন সব যাত্রায় জমায়েত হয়েছিল। এই দুর্ঘটনার কয়েক বছর পর যখন ভায়োলিনটিকে ইনভেস্টিগেশন করা হয়, জানা যায় এই ভায়োলিনটি ব্যান্ড লিডার ওয়েলেস হার্টলির ছিল। আর এই ভায়োলিনটির উপর লেখা রয়েছে ওয়েলেস অন দ্য ওকেশন অফ আওয়ার এঙ্গেজমেন্ট ফ্রম মারিয়া, মানে এই ভায়োলিনটি তার স্ত্রীর দেওয়া গিফট ছিল। পরবর্তীতে তার স্ত্রী মারিয়াকে ভায়োলিনটি ফিরিয়ে দেওয়া হয়। 2013 সালে এই ভায়োলিনটিকে নিলামে তোলা হয়। একজন ব্রিটিশ কালেক্টর 1.7 মিলিয়ন পাউন্ডে এটাকে কিনে নেয়, আর এটাই ছিল টাইটানিকের আর্টিফ্যাক্টগুলির মধ্যে সবথেকে মূল্যবান পিস। ওয়েলেস হার্টলি আর তার ব্যান্ড মেম্বারদের এই উৎসর্গকে দুনিয়া চিরজীবন মনে রাখবে। আসলে জাহাজে একটি রুলস রয়েছে, যদি কখনো জাহাজ বিপদের মুখে পড়ে তাহলে সবার আগে যাত্রীদের উদ্ধার করা হবে, তারপর ক্রু মেম্বাররা নিজেদের জীবন বাঁচাবে। কিন্তু এই ব্যান্ড মেম্বাররা কেউই জাহাজের ক্রু ছিল না। জীবন বাঁচাতে তাদের জাহাজ পরিত্যাগ করার অধিকার ছিল। তারা জানতো কয়েক মিনিটের মধ্যেই নিশ্চিত মৃত্যু তাদের জন্য অপেক্ষা করছে, চাইলে তারা পালিয়েও যেতে পারত। তারপরেও মিউজিশিয়ানরা জাহাজের যাত্রীদের মনকে সান্ত্বনা দিতে লাস্ট মোমেন্ট পর্যন্ত মিউজিক বাজিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিগ পিস। টাইটানিকের এই অংশটিকে দেখে স্পষ্ট বোঝা যায় কেন এটার নাম বিগ পিস রাখা হয়েছে। টাইটানিকের কাঠামোর এই বড় সেকশনটির ওজন প্রায় 15 টন, 30 ফিট লম্বা আর 13 ফিট চওড়া। সর্বপ্রথম এটাকে খুঁজে পাওয়া যায় 1994 সালে। এরপর 1996 সালে সালভেজ টিম ঠিক করে 15 টনের এই হালটিকে লিফট ব্যাগের ডিজেল ফিউল দিয়ে পূর্ণ করে উদ্ধার করবে, কারণ এটা জলের থেকে অনেক হালকা হয়ে থাকে আর ভাসতেও সক্ষম। যখন সালভেজ টিম এটাকে উদ্ধার করে উপরের তলের দিকে টেনে নিয়ে আসছিল, হঠাৎ প্রচন্ড ঝড় ওঠে আর বিগ পিসে বাঁধনের কেবিলটি ছিঁড়ে গিয়ে সোজা টাইটানিকের কাছে গিয়ে আবার ল্যান্ড করে। এরপর 1998 সালে পুনরায় এটিকে রিকভার করার জন্য সালভেজ অপারেশন শুরু করা হয়, আর এই সময় এটিকে একটি শক্তিশালী কপিকলের সাহায্যে বেঁধে উদ্ধার করা হয়। প্রায় 85 বছর পর টাইটানিকের একটি সেকশনের উপর সূর্যের আলো পড়ে। এরপর এটিকে টাইটানিক মিউজিয়ামে পাঠিয়ে দেওয়া হয়। এটা টাইটানিক জাহাজের ডান দিকের কাঠামোর অংশ। এর পোর্টহোলগুলিতে এখনও কাঁচ রয়েছে। এই বিগ পিসটি প্রমাণ করে যে সেই রাতে কতটা ভয়ানকভাবে জাহাজটি 2 টুকরো হয়ে গিয়ে ডুবেছিল। এমনকি 15 টন ওজনের এই ভারী সাপোর্টটিও দেশলাই কাঠের মতো ভেঙে গিয়েছিল। মিউজিয়াম ভিজিটরদের মতে এর পাশে দাঁড়িয়ে থাকা যেন বাস্তবেই টাইটানিকের পাশে দাঁড়িয়ে থাকার ফিল দেয়। অনেকের মতে এটাকে টাচ করলে যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে, আর ব্যক্তি এতটাই আবেগ হয়ে যায় যে অটোমেটিক অশ্রু চলে আসে। হিউম্যান রিমেইন। টাইটানিক দুর্ঘটনায় 1500 জন যাত্রী মারা যায়। যতগুলি যাত্রী ঠান্ডা জলে ঝাঁপ দিয়েছিল, জল প্রচন্ড ঠান্ডা হওয়ায় হাইপোথার্মিয়ার কারণে মাত্র 15 মিনিটের মধ্যেই তারা মারা গিয়েছিল। কিন্তু লাইফ জ্যাকেটের কারণে এদের মধ্যে বেশিরভাগই ডেড বডি জলের উপর ভাসছিল। হোয়াইট স্টার লাইন এই বডিগুলিকে উদ্ধার করার জন্য 4টে জাহাজকে সার্চ অপারেশনে পাঠায়। প্রায় 4 দিন পর ম্যাকি বেনেট ঘটনাস্থলে উপস্থিত হয় আর অসংখ্য বডিকে ভেসে থাকতে দেখে। কিন্তু এই বডিগুলি খুবই বাজে কন্ডিশনে ছিল। বেশিরভাগ বডিকে আইডেন্টিফাই করা যাচ্ছিল না, দেহগুলি পচে ড্যামেজ হয়ে গিয়েছিল। যেহেতু অনেক যাত্রী বিভিন্ন দেশের ছিল, তাই এই বডিগুলিকে কোনো ফ্যামিলি মেম্বার দ্বারা ক্লেম করা হয়নি। আর বাকি বডিগুলি এতটাই বাজেভাবে ড্যামেজ হয়ে যায় যে এমনকি নিজের ফ্যামিলি মেম্বাররাও শনাক্ত করতে ব্যর্থ হয়। এই অশনাক্ত দেহগুলিকে হলিফিক্স নোভা স্কটিয়াতে দাফন করে দেওয়া হয়। কিছু দেহ এতটাই বিভৎসভাবে পচে গিয়েছিল যে কনফিউশন আর ভুল ইনফরমেশনের কারণে দেহগুলি অন্য পরিবারের কাছে চলে যায়। হোয়াইট স্টার লাইনের 4টে ভেসেল মোট 700 জন যাত্রীদের ডেড বডিকে বন্দরে নিয়ে আসে, আর বাকি দেহগুলিকে খুঁজে পাওয়া অসম্ভব ছিল, কারণ জল বরফের মতো ঠান্ডা হওয়ার কারণে অনেকে জলে ঝাঁপ দিতে ভয় পাচ্ছিল। তাছাড়া জাহাজে লাইফ বোর্ডের সংখ্যা
সংখ্যাও কম ছিল, আর এইসব ভিকটিমগুলো টাইটানিকের সাথেই 4 কিলোমিটার নিচে দাফন হয়ে যায়। এই ঘটনার বহু বছর পর 1985 সালে রবার্ট ব্লাড আর তার টিম প্রথম টাইটানিকের ধ্বংসাবশেষকে সমুদ্রের নিচে খুঁজে পায়। তারা যখন টাইটানিকের ধ্বংসাবশেষের ভিতর অনুসন্ধান চালায়, সেখানে একটি মানুষেরও কঙ্কালের সন্ধান পায়নি। আসলে সমুদ্রের এত নিচে আর এতদিন ধরে লাশগুলি পড়ে থাকার কারণে ধীরে ধীরে এগুলি ডিকম্পোজ হয়ে যায়, আর একটা সময় এগুলি ভ্যানিশ হয়ে যায়। কেবল এখান থেকে তারা যাত্রীদের জুতো আর জামার সন্ধান পায়। দীর্ঘদিন ধরে জলের নিচে থাকার কারণে এই জুতো জামাগুলির অনেক অংশই নষ্ট হয়ে গিয়েছে। প্রথম দর্শনেই মনে হবে এগুলি হয়তো সিম্পল জিনিস, কিন্তু যদি আপনি এগুলিকে নিয়ে একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন এগুলির মধ্যে কতটা ইমোশন জড়িয়ে রয়েছে। এই জুতোটি আপনাকে স্মরণ করাবে একজন বাস্তব জগতের অস্তিত্ব আর তার লাক্সারি লাইফ। আমেরিকায় নতুন জীবন শুরু করার কত স্বপ্ন নিয়ে সে এই জাহাজে উঠেছিল, কিন্তু 1992 সালে সেই কালো রাতে তার জীবন বিনাশ হয়ে যায়, আর সমুদ্রের অতল তলে সেও জাহাজের সঙ্গে দাফন হয়ে যায়। এই জুতোটি প্রমাণ করে যে একটা সময় কারো পায়ে ছিল, কিন্তু ধীরে ধীরে সময় অতিবাহিত হতে থাকে আর তার বডি ডিকম্পোজ হয়ে জলের সঙ্গে মিশে যায়, কিন্তু স্মৃতি হিসাবে রেখে যায় এই আর্টিফ্যাক্টটি। সেট অফ কিস। আপনি কি জানেন টাইটানিক ডোবার সময় একটি বিশেষ চাবি বহু মানুষকে ঠিকভাবে গন্তব্যস্থলে পৌঁছাতে সক্ষম হয়েছিল? এই চাবিটি একজন সাহসী ক্রু মেম্বার স্যামুয়েল হেমিং এর কাছে ছিল। যখন টাইটানিক ডুবে যাচ্ছিল আর যাত্রীদের বাঁচানোর জন্য লাইফ বোট রিলিজ করা হচ্ছিল, সেই সময় জাহাজের ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ স্যামুয়েলকে অর্ডার দেয় যে নিচের ডেকে গিয়ে চেম্বারে লক খুলে ল্যাম্প নিয়ে আসার জন্য, কারণ লাইফ বোর্ডে ল্যাম্প থাকলে রাতের অন্ধকারে রেস্কিউ টিম সহজেই খুঁজে পাবে। যদিও টাইটানিক কয়েক মিনিটের মধ্যেই ডুবে যাবে, এই বাস্তব সত্যটি জানা সত্ত্বেও সাহসী ক্রু মেম্বার 15টা লাইফ বোর্ডের জন্য 5 বার নিচের ডেকে গিয়ে ল্যাম্পের চেম্বার থেকে চাবি খুলে ল্যাম্প নিয়ে আসে আর টপ ডেকে 4 বার যায়। যদিও স্যামুয়েলকে পরবর্তীতে উদ্ধার করে নেওয়া হয়, কিন্তু তার এই বীরত্বপূর্ণ কাজের জন্য আজও মানুষ তাকে স্মরণ করে। বাকিটা জীবন সে ওই ঘটনার কথা স্মরণ করে এই 3টে চাবিকে তার কাছেই রেখে দেয়। তার মৃত্যুর পর এই চাবিটিকে তার ফ্যামিলি একজন ব্রিটিশ কালেক্টরকে নিলামে বেচে দেয়। পারফিউম বোতল। 2000 সালে একটি সালভেজ মিশনে সালভেজ টিম একটি চামড়ার ব্যাগের সন্ধান পায়, আর এই ব্যাগে কিছু পারফিউমের ছোট ছোট শিশি ছিল, যা আরএমএস টাইটানিক থেকে পাওয়া বিশেষ আর্টিফ্যাক্ট। সালভেজ এক্সপার্ট ডিক বার্টন এবিসি নিউজে বলেন যে সমুদ্রের উপরিভাগে আসার আগে পর্যন্ত আমরা বুঝতেই পারছিলাম না যে কিসের সন্ধান পেয়েছি। যখন ব্যাগটিকে খোলা হয়, ভিতর থেকে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস বেরিয়ে আসে। ব্যাগের মধ্যে টোটাল 20টি ফ্লেভারের 62টি পারফিউম রয়েছে। খোঁজ করার পর জানা যায় এই ব্যাগটি একজন 47 বছরের পারফিউম মেকার অ্যাডাল্ফ সাফেল্ডের, একজন ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার যার ম্যানচেস্টারে পারফিউমের শপ ছিল। বেশ কয়েক বছর পর সালভেজ এক্সপার্টরা টাইটানিক থেকে আরও কয়েকটি পারফিউমের পাউচের সন্ধান পায়, আর তাতে এডাল্ফ সালফেল্ডের নাম লেখা রয়েছে। মানে ব্যক্তিটি নিউ ইয়র্কে গিয়ে পারফিউমের বিজনেস করতে চেয়েছিল। যেহেতু বলা হয়েছিল জাহাজটি আনসিঙ্কেবল, জীবনেও ডুববে না, তাই বড় বড় ব্যাগ বোঝাই পারফিউমের শিশি নিয়ে জাহাজে ওঠে। এক্সপার্টরা যখন পারফিউমের শিশিগুলিকে ওপেন করে, তখনও এগুলির মধ্যে সেন্ট জীবিত রয়েছে। তাদের মতে এই সেন্টগুলি অনেকটা লেমন আর ফুলের মতো। এই দুর্ঘটনায় সেদিন এডলফ তো মারা যায়, কিন্তু তার তৈরি পারফিউম এখনও জীবিত রয়েছে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে আরও সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। আজ এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম, দেখা হবে আবার পরের এপিসোডে।